বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে এক স্যান্ডেলে পোস্ট করেছেন সজীব ওয়াজেদ। পোস্টে হাসিনা পুত্র লিখেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সাথে মিলিত হয়ে গণহত্যা চালানো যুদ্ধাপরাধীদের উত্তরসূরিরা আজ অবৈধ সরকারের সান্নিধ্যে রয়েছে। মুক্তিযুদ্ধে গৌরবময় ভূমিকা রাখা বয়োজ্যেষ্ঠদের শারীরিকভাবে আক্রমণ করা হচ্ছে। জয় বাংলা স্লোগানকে অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে বহনকারী প্রতীকগুলো বিনা বাধায় ধ্বংস করা হচ্ছে। মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন এবং আমাদের শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনেও বাধা দেওয়া হচ্ছে। পাকিস্তান এখনো ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যার জন্য ক্ষমা চাইতে অনীহা প্রকাশ করে চলেছে। অথচ এই অবৈধ সরকার দেশের স্বাধীনতা সংগ্রামের রক্তাক্ত অধ্যায়কে মুছে ফেলতে দেশকে পাকিস্তানের নিকটবর্তী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাধীনতা, পতাকা, সার্বভৌমত্ব এবং মাতৃভাষার জন্য লড়াই করা দলকে ধ্বংস করতে পরিকল্পিত সহিংসতা চালানো হচ্ছে। তবে গত 5 দশকে যুদ্ধাপরাধীদের সহযোগীরা রাষ্ট্র ক্ষমতা দখল করে একই ধরনের ষড়যন্ত্র করেছিল, কিন্তু এই দেশের জনগণ সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে পরাজিত করেছিল। এই বিজয় দিবসে আমার আহ্বান হলো, সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার মূল চেতনা ধ্বংসের সুপরিকল্পিত প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জয় বাংলা এক স্যান্ডেলে পোস্ট করেছেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ। সম্পর্ক ভালো রাখতে চাইলে হাসিনাকে ফেরত দিক ভারত, বাংলাদেশে তার বিচার হবে। কূটনৈতিক রীতিনীতির তোয়াক্কা না করে ফের ভারতকে নিশানা করলেন বাংলাদেশের এক ছাত্রনেতা। প্রচ্ছন্ন হুঁশিয়ারি সুরে বললেন, ভারতের কাজের মাধ্যমে ঠিক করা হবে দুদেশের সম্পর্ক। এর আগেও ভারত বিদ্বেষের সুর শোনা গেছে বাংলাদেশের এই ছাত্রনেতার কথায়। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। বাংলাদেশ থেকে ফের ভারতকে হুঁশিয়ারি। নিজের দেশে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে আশ্রয় নিয়ে রয়েছেন শেখ হাসিনা। এবার তাকে দেশে ফেরত পাঠানোর দাবি তুলে একেবারে শর্ত বেঁধে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম। বাংলাদেশের চ্যানেল 24-এ সম্প্রচারিত খবরে ওই ছাত্র নেতাকে বলতে শোনা যাচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হলে শেখ হাসিনাকে ফিরিয়ে দিক ভারত। আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে। আমার মনে হয় ছাত্র নেতারা দেশের ইতিহাস জানে না, ভূগোল সম্বন্ধে অবহিত নয়, অর্থনৈতিক কিছু বাধ্যবাধকতা থাকে সেগুলো জানে না, হুমকি আর আস্ফালন দিয়ে যাচ্ছে নিজেদের বাজার করবার গরম করবার জন্য। মামার বাড়ির আবদারের মতো করে এরকম করে কথা বললে যে ওনারা আমাদের থ্রেট দিচ্ছেন, আমাদের সাথে ওনাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে এবং ওনারা কখনো এই অধিকার করে নেব, কখনো রক্ত চক্ষু দেখাবো, চোখে চোখ রেখে কথা বলবো, এরকম করে বলছেন। আমার মনে হয় ওনার বয়স কম, রাজনীতি অতটা এখনো বোঝেন না। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ধীরে ধীরে পরিণত হয়েছিল শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গণ আন্দোলনে, যে আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশের ছাত্র সমাজ। এদের মধ্যে কেউ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছেন, কারুর আবার কোনো কমিটিতে পদপ্রাপ্তি হয়েছে। এদেরই একজন সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্রনেতায় এবার উগরে দিয়েছেন ভারত বিদ্বেষ। এর আগে একই রকম হুঁশিয়ারির সুর শোনা যায় মোহাম্মদ ইউনূসের কথায়। নিক্কাই এশিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারত শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য। এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত তদন্ত কমিটি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে রিপোর্ট দিয়ে জানিয়েছে, সে দেশে 3,500-এর বেশি নাগরিক নিখোঁজ। আর এর নেপথ্যে রয়েছেন দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ প্রাক্তন সেনা ও পুলিশ আধিকারিকরা। অন্যদিকে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশি মুদ্রায় প্রায় 60,000 কোটি টাকা লোপাটের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে অনুসন্ধান চালানোর নির্দেশ দিল সে দেশের আদালত।
একদিকে যখন মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হাসিনাকে ফেরত পাওয়ার দাবি তুলছেন, তখন সামনে এসেছে এই ছবিও। সময় চ্যানেলে সম্প্রচারিত ভিডিওতে দেখা যাচ্ছে খুলনা রেল স্টেশনের ডিজিটাল বিলবোর্ডে ভেসে ওঠে এই লেখা, ছাত্রলীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে। ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন খুলনা রেল স্টেশন অবরোধ করেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবিপি আনন্দ।